আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি হচ্ছে মাতৃত্ব। মাতৃত্ব এমন একটি বিষয় যে বিষয়টি এই পৃথিবীকুলে কেউ এড়াতে পারবে না। আমরা যারা এই পৃথিবীতে বসবাস করছি আমরা জানি মাতৃত্ব এমন একটি বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই কথাটি কেন আসলো, কোত্থেকে আসলো, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। আজকের বিষয় যখনই আমরা তাকাই, আমরা যখন আমাদের আশেপাশের হাসপাতালগুলিতে যখন আমরা তাকাই তখন আমরা কি দেখি, যে পেট কেটে বাচ্চা বের করা হচ্ছে। কিন্তু আসলে কি তাই? এটাই কি মাতৃত্ব? তাকে কি মাতৃত্ব বলে? প্রশ্নটা আমি আপনাদের কাছে ছুড়লাম, কিন্তু আমার কাছে কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো আমি আপনাদের সাথে আজকে আমি বলবো এবং এই তথ্যগুলো আমি আপনাদের সাথে বিনিময় করতে চাই। আজকে যখনই কোনো একটি মেয়ে গর্ভবতী হয় বা পোয়াদি হয়, আমরা বাংলায় যে ভাষাগুলো বলি যে পোয়াদি হয়, তখন কি হয়? একটা মেয়ের তখনই তার মায়ের স্বাদ সে গ্রহণ করতে শুরু করলো, সে যে মা হতে চলছে, তখনই সে প্রকৃতপক্ষে মায়ের স্বাদটা গ্রহণ করবে যখন একটা সাধারণভাবে, আমরা যেটাকে বলি সাধারণ প্রক্রিয়ায়, একটা বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটা, যেটাকে আমরা বলি যে আল্লাহ প্রদত্ত একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় একটা বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। কিন্তু আমরা কি করছি? আমরা শুরুতেই আমরা যখন একটা মেয়ে যখন সে পোয়াদি হয় বা সে গর্ভবতী হয়, তখনই তাকে বলে ফেলি তুমি তো অসুস্থ, তুমি এটা করতে পারবা না, তুমি এটা করতে পারবা না, তুমি ওটা করতে পারবা না। এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যখনই বলি যে তুমি অসুস্থ, সে অসুস্থ হতে যাবে কেন? সে তো হচ্ছে পোয়াদি, সে মা হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া, এটাই স্বাভাবিক। তাকে অসুস্থ বলে আমরা তাকে বিছানায় তুলে রাখি, তাকে দিয়ে আমরা তাকে কোনো কাজ করতে আমরা দিচ্ছি না, তাকে আমরা কোনো কিছু করতে দিচ্ছি না। কিন্তু এখন যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই, বড় বড় দেশগুলোর দিকে তাকাই, যারা আজকে উন্নতির শিখরে, তারা কি বলে? তারা ডাক্তাররা বলে, ইংরেজিতে বলে, ইউ আর নট সিক, ইউ আর প্রেগনেন্ট অনলি। আপনি অসুস্থ না, আপনি তো গর্ভবতী। আপনি নিয়মিত যা করবেন তাই করেন। আপনি প্রতিদিন হাঁটেন, আপনি প্রতিদিন আপনি ডেইলি যে খাবারগুলো আপনি খাচ্ছেন সেই খাবারগুলো খাবেন, শাকসবজি খাবেন, সাধারণভাবে যেভাবে চলার কথা ঠিক সেভাবে আপনি চলবেন। শুধুমাত্র আপনি ভারী জিনিসগুলো আপনি আলগাতে পারবেন না, কারণ একটা মাত্রা আছে যে পুরুষ মানুষ সর্বোচ্চ একা 25 কেজি আলগাতে পারে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আর একটা মহিলা মানুষ যখন সে সুস্থ স্বাভাবিক থাকে তখন সে 10 কেজি সে লিফট করতে পারে। কিন্তু ওই তার গর্ভবতীকালীন সময় বলে যে আপনি ভারী কিছু আপনি আলগাবেন না, আপনি ঘর মুছতে পারবেন, আপনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন। কিন্তু আমাদের তথাকথিত কিছু ডাক্তাররা আছে, তথাকথিত আমরা অতিরিক্ত কিছু বিষয় আমরা যোগ করে ফেলি, আমাদের কিছু আত্মীয় স্বজনরাও আছে, এবং আমাদের আমরা যদি বলি যে আমাদের আশেপাশের মানুষগুলো আছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই কথা বলে একটা মাকে বা একটা মেয়েকে তাকে মানসিকভাবে তাকে দুর্বল করে ফেলা হয়। তখন সে স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দেওয়ার যে প্রক্রিয়াটা বা যে ইচ্ছা, যে প্রয়াসটা, সেটা তার মাঝে আর থাকে না। আমরা হাসপাতালের বিছানায় শুয়ে পড়ি, পেট কেটে আমাদের বাচ্চাটা বের করা হয়। কিন্তু এতে করে এই ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা কতটুকু সুস্থ? এই ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা সে যখনই আমরা হাদিস কোরআনে যখন আমরা বিভিন্ন আলেমদের কাছ থেকে শুনি, কি শুনে থাকি আমরা? যে একটা বাচ্চা মায়ের পেট থেকে স্ট্রাগল করে বের হবে, সে যুদ্ধ করে বের হবে, তাহলে তার মাঝে সুস্থতা ফিরে আসবে। তারপরে বাদ দিলাম আমি এই কথাটা, আমি অন্য প্রসঙ্গে যাই। এই মানুষ ব্যতীত এই পৃথিবীতে 18,000 জীবজন্তু এই পৃথিবীতে আছে। সবাই স্বাভাবিকভাবে বাচ্চা, হাতির বাচ্চা হচ্ছে, ঘোড়ার বাচ্চা হচ্ছে, হরিণের বাচ্চা জন্মাচ্ছে, বানর তার নিজের প্রসব নিজে করে থাকে। আমরা জিওগ্রাফিতে অনেক দেখেছি। এগুলো দেখেও কি আমরা শিক্ষা নিচ্ছি না যে স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চাটা হবে? এবং আমরা আরও কি করি, যখনই আমরা ডাক্তারের কাছে যাই, এটা একটা ডাক্তারি প্রক্রিয়া, এই ডাক্তার কি করে? আমাদেরকে অতিরিক্ত ভিটামিন পিল খেতে বলে,
তখন বাচ্চাটা পেটের মাঝে বড় হয়ে যায়, তখন সে স্বাভাবিকভাবে প্রসবের রাস্তা দিয়ে বাচ্চাটা বেরোতে পারে না। তখন বিকল্প যে ব্যবস্থাটা হচ্ছে সেটা হচ্ছে পেট কেটে বাচ্চা বের করা। কিন্তু আমেরিকাতে কখনোই পেট কেটে বাচ্চা বের করা হবে না যতক্ষণ না পর্যন্ত ডাক্তাররা বুঝতে পারবে মা এবং বাচ্চা দুজনেই মৃত্যুর মুখোমুখি, আর পেট কাটা ছাড়া তাদের আর কোনো উপায় নাই, তখন তারা এই পদ্ধতিটাতে যাচ্ছে। এটা 1000-এ একটা কেস হয়। কিন্তু আমাদের দেশে, আমাদের শহরে ব্যাঙের ছাতার মতো হসপিটাল গজিয়েছে এবং ডাক্তারবাবুরা মাসোরা পাচ্ছেন এবং প্রতিনিয়ত আমরা এই কাজগুলো করছি। এমনও কিছু ডাক্তারের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, উনি রুগী দেখছেন, হঠাৎ করে বলেন রেডি আছে তো, চট করে উনি উপরে চলে যাচ্ছে, উনি পেট কেটে বাচ্চাটা বের করে দিয়ে চলে আসছেন। উনি ওনার সম্মানিটুকু নিয়ে উনি চলে আসছে, কিন্তু সেই সম্মানিটা সম্মানের আদৌ কিনা সেটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন। কিন্তু আমার মা বোন যারা আছেন তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা অসুস্থ না, আপনারা গর্ভবতী, আপনারা মা হতে যাচ্ছেন, আপনারা সাধারণ যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়ায় যখন আপনার বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তখন আপনার মাঝে এবং আপনার বাচ্চার মাঝে একটা বন্ধন তৈরি হবে, মা এবং সন্তানের যে ভালোবাসার বন্ধন, যেটা আগের দিনে আমার মায়েরা বলতো আমার নারী ছেঁড়া ধন। সেই নারী ছেঁড়া ধন তখনই হবে যখন স্বাভাবিক প্রক্রিয়ার মাঝে একটা বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠিত হবে। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।